কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা না কলিং বিষয় প্রসঙ্গে কথা বলবো, না মালয়েশিয়া আসতে কত কত লাগবে এই বিষয়ে কথা বলবো। কারণ বর্তমানে ভাই এই নিয়ে অনেক গ্যাঞ্জাম চলতেছে ভাই। মানে যদি আমরা শুনছি যে অলরেডি খুলে গেছে, কিন্তু বাস্তবে এটার কিছুই না। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে নাকি মালয়েশিয়া থেকে কেউ এখন বলে নাই যে ঠিক আছে আমরা এখন থেকে লোক পাঠাইতেছি। সো এর জন্য অপেক্ষা করেন। সো আজকে কথা বলবো আমরা ডুরিয়ানের বিষয়। সেটা হলো যে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এই দেশের এটা হলো জাতীয় ফল। এটা অনেকটা এরকম, আপনারা অবশ্যই হয়তো বা ঢাকা শহরে সাধারণত এইসব ফল দেখছেন আর কি, কারণ গ্রাম অঞ্চলে বা একটু শহরে আপনাদের বাসার পাশে এগুলা সচরাচর দেখা যায় না। এটা ইন্টারেস্টিং বিষয় হলো যে এই দেশে যদিও জাতীয় ফল, কিন্তু আপনার বাসে, ট্রেনে, বিমানে এই দেশে একদম উঠানো নিষেধ। মানে আপনি এইসব জায়গায় এই ফলটা নিতে পারবেন না। যদি নেন হয়তো বা এর জন্য আপনাকে কিছু শুনতে হবে, হয়তো বা আমি জানি না সঠিক, জরিমানাও কিছু করতে পারে। মানে যদি ওই দেশের জাতীয় ফল, যেরকম আমাদের বাংলাদেশের আপনার কাঁঠাল হলো জাতীয় ফল, আপনি চাইলে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, খাইতে পারবেন, গ্রানটা অনেক ভালো। আর মূলত এই দেশের যেই জাতীয় ফল সেটা হলো ডোরিয়ান, সেটার আপনার গ্রানটা আসলে অনেকটা চট্টগ্রামের ভাষার মতো আর কি। যে বুঝে সে বুঝে, আর যে বুঝে না তার কাছে মনে হয় সে আরেক দেশের মানুষ আর কি। মূলত এই গ্রানটাও মানে যার কাছে ভালো লাগে সে খাইতে পারে, তার কাছে ভালো লাগে। আর যে খাইতে না পারে তার কাছে মনে করেন এটা একটা দুর্গন্ধর মতো আর কি। মানে সে যদি এই যে যেরকম আমরা এই রুমের ভিতরে এই ডোরিয়ানটা খাইছি, আপনার ডোরিয়ানের সাইজটা দেখাই, কিছুক্ষণ আগে আমরা খাইছি, এরকম বড় বড় নেওয়া হয়েছে ডোরিয়ানের। সো এই রুমের ভিতরে যদি আমরা এটা খাই, তাহলে যে এটা পছন্দ করে না বা খাইতে পারে না, সে এই রুমের ভিতরে টিকতে পারবে না। মানে এইটা গ্রানটা অনেকটা এরকম, যে খাইতে পারে না তার জন্য দুর্গন্ধ, আর যে খাইতে পারে তার জন্য এটা অনেক সুস্বাদু একটা ফল। সো এই ডুরিয়ানটা আজকে নিয়ে আসলাম আর কি। সকালে বাজারে গেছিলাম বাজার করার জন্য। সো চাইছিলাম শুরুতে ভিডিও বানাম, যখন আসলে এই ফলটা মানে ভাঙতেছিলাম। সো পরে ভুলে গেছি, ভাবলাম যে এখনই ভিডিও করা যাক। যে এটা দেখতে অনেকটা এরকম, আমরা যে ভাঙছি আপনারা দেখেন এটা এরকম থাকে, সাইজ বাই সাইজ এরকম দেওয়া থাকে। আর এটার বিচিটা আনুমানিক আপনার এই যে কাঁঠাল বিচির মতো আর কি, একটু বড়ো সাইজের। এটা একটু বড়ো সাইজ ছিল আনুমানিক। এটা আপনার জাতটা, এটার নাম হলো মুসাংকি। এটা ডোরিয়ানের জাতের নাম মুসাংকি। সাধারণত আপনি যদি বাংলাদেশ থেকে এটা কিনতে চান, 2500 থেকে 35 পর্যন্ত আর কি এটার কেজির দাম আছে। 2500 থেকে 3500 পর্যন্ত। সাধারণত এইটার কেজি আপনার আনুমানিক 1.5 কেজি পর্যন্ত পাওয়া যায়। মানে এটা একটু বড় জাত আর কি। মুসাংকিং যে জাতটার নাম, এটা একটু বড় জাত। সাধারণত এটা আপনার 1.5 কেজি পরিমাণ হয়ে থাকে। এটার প্রাইস আপনার কত 40 থেকে 45 পর্যন্ত হয়ে থাকে আর কি। এটার প্রাইস আর কি বাংলাদেশ থেকে যদি আপনি ঢাকা শহর থেকে বা যেখান থেকে আপনি এটা পান, এই জাতটা কিনতে চান, তাহলে কিনতে পারেন। অনেক সুস্বাদু একটা ফল। আর দেখতে বাংলাদেশে অনেকটা কাঁঠালের মতো আর কি, কিন্তু আমাদের কাঁঠালের যেরকম কাঁটা ছোট ছোট, কিন্তু এই দেশের যে ডুরিয়ানের কাঁটা মানে যে কাঁটাটা, এটা একটু বড় বড় আর কি। আপনি যদি একটু জোরে হাতে বা পায়ে লাগে তাহলে আপনি অনেক ব্যথা পাবেন, কারণ একটু চুক্কা তো। আর আজব একটা বিষয় যে এই দেশের জাতীয় ফল, কিন্তু তারপরেও আপনার ট্রেনে বা বাসে আপনি নিয়ে চলাফেরা করতে পারবেন না। যদি আরেকজনের নাকে গন্ধ যায় বা সে যদি জানতে পারে আপনি ওইটা নিয়ে কোথাও যাইতেছেন, তাহলে অবশ্যই আপনার এটা নিয়ে কথা শুনতে হবে। মানে এই দেশের জাতীয় ফল, তারপর এটা এরকমভাবে নিষেধ করে দেওয়া হয়েছে। যাই হোক, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাদের এই বিষয়ে জানানোর চেষ্টা করবো। এবং অনেক ভাই আমাকে কমেন্ট করছে যে কী ধরনের বিষয়ে কাজে আসলে মানুষের ভালো হবে, বা কোন কাজটা যারা নতুন অবস্থায় মালয়েশিয়া যাবে বা কোনো কাজ কাম জানে না, এরা কোন কাজের উপর গেলে এরা আর কি ভালো থাকবে বা ভালো স্যালারি পাবে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি এটা জানানোর চেষ্টা করবো। অনেকজনে অনেক ধরনের কমেন্ট করছে। সো ইনশাল্লাহ আজকে ভিডিও শুধু এই ডোরিয়ানের সম্বন্ধেই ছিল। কিছুক্ষণ আগে এই ফলটা খাইলাম, পরে ভাবলাম যে এই বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলি আর কি। অনেক ইন্টারেস্টিং একটা বিষয় আর কি আমার কাছে মনে হয়েছে। সো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে কলিং বিষয় সম্বন্ধে। আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।